বাংলাদেশে একজন গুমটাওয়ালা শায়েক আছে যে জাল হাদিসের ডায়াগনস্টিক সেন্টার খুলে বসে আছে। তার নাম হচ্ছে মুজাফর বিন মহসিন। আমি তার নাম দিয়েছি মির্জাফর বিন মহসিন। এই মির্জাফর বিন মহসিন নামের মুজাফর বিন মহসিনেরা সবসময় আমাদের এক একটি আমল নিয়ে তারা বারবার কথা বলতে থাকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি হাদিস আছে, মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। এই হাদিসটাকে সে পরিষ্কার জাল বলে দিয়েছে। সে বলেছে এই হাদিসটা মাউজু হাদিস, জাল হাদিস। আমি চ্যালেঞ্জ করলাম মুজাফর বিন মহসিন সহ তার কোম্পানির যত লেবারেরা আছে সবকে আমি চ্যালেঞ্জ করলাম, এই হাদিসকে জাল যদি প্রমাণ করতে পারে, আল্লাহর কসম করে বলছি বাংলাদেশে আর কোনো কথাই বলবো না। এই হাদিসটা জাল নয়, সে পরিষ্কার বলেছে সে এটা হচ্ছে জাল। সে বলে ফতোয়া দেওয়া হারাম, ফতোয়া জায়েজ নয়, কোরআন হাদিস থাকতে ফতোয়া কিসের? সে আবার হলো এই ফতোয়া বিভাগের ফতোয়া বোর্ডের পরিচালক। সে বলল ফতোয়া চলবে না, কোরআন হাদিস থাকতে ফতোয়া না। তাহলে আপনি আবার কেন নিজে ফতোয়া বিভাগের পরিচালক? কথাটা কেমন হয়ে গেল না? গুস্ত খাই তবে মাংস খাই না। আচ্ছা যাই হোক, সে যে বলল এই আমাদের যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআত, পরিষ্কার বলে দিয়েছে সে এই হাদিসটা জাল। আমি এখানে কিছু নোট করে আনছি, যদি সে যদি প্রামাণিকতা যাইতে চায়, যদি সে যদি বসে, যদি আমি তাকে চ্যালেঞ্জ করলাম, সে আমার সামনে যদি বসতে চায় যদি, তাহলে আমি চ্যালেঞ্জ করলাম, আমি প্রমাণ করবে এই হাদিসটা জাল নয়। এই হাদিসটা জয়ীফ প্রমাণ করতে পারবে, হাদিসটা হাসান প্রমাণ করতে পারবে, তবে জাল প্রমাণ করতে পারবেন না। আপনি যে কোনো একজন দুইজন আর ইমাম ইবনে তাইমিয়ার বক্তব্য দিয়ে আপনি শুধু জাল প্রমাণ করবেন, তা কখনো হতে পারে না। দেখেন এই হাদিসের ব্যাপারে উম্মতের শ্রেষ্ঠ উলামায়ে কেরামগণ সন্তানগণ কি বলেছেন? ওয়াকাদ ইখতালাফাল উলামা ফি হাযাল হাদিসি আলা সালাতি আকওয়ালিন। এই হাদিস সম্পর্কে উলামায়ে কেরামরা তিনটি কথা বলেছেন। প্রায় বলতে গেলে এই হাদিস সম্পর্কে উলামায়ে কেরামরা তিন গ্রুপ হয়ে গিয়েছেন। একদল উলামায়ে কেরামদের বক্তব্য হলো আল কাউলুল আউয়াল আন্নাহু মাউযুন ওয়া ইলাইহি যাহাবা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া ওয়া গায়রুহু। প্রথম কথা হলো এটা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ মাজমুআতুল ফাতাওয়ার মধ্যে এই কিতাবটা, এই হাদিসটাকে তিনি জাল বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া মাউযু বলেছেন। ইমাম ইবনে তাইমিয়ার একক বক্তব্য দ্বারা কোনো হাদিসকে আপনি জাল প্রমাণ করতে পারবেন না। ইমাম ইবনে তাইমিয়ার বক্তব্য মানি না। ইমাম ইবনে তাইমিয়া আমাদের আকীদার ইমাম না। ইমাম ইবনে তাইমিয়া জিয়ারত সম্পর্কে যা হাদিস আছে, শাফাআত সম্পর্কে যা বলেছেন তিনি জাল বলে দিয়েছেন। তিনি শাফাআতের হাদিসকে জাল বলে দিয়েছেন। ইমাম ইবনে তাইমিয়ার কথাকে এখানে এককভাবে ইমাম ইবনে তাইমিয়াকে টেনে এনে আপনি হাদিসকে জাল প্রমাণ করতে পারবেন না। এরপরে আছেন আল কাউলু সানি আন্নাহু হাসানুন আও সাহিহুন। দ্বিতীয় কথা হচ্ছে এই হাদিসের ব্যাপারে উলামায়ে কেরাম যেহেতু তিন গ্রুপ, দ্বিতীয় গ্রুপ উলামায়ে কেরাম বলেছেন আন্নাহু হাসানুন, এই হাদিসটাকে তারা বলেছেন হাসান, আও সহিহুন অথবা বলেছেন এই হাদিসটাকে সহিহ। ওয়া ইলাইহি যাহাবা সুবুকিয়্যু, ইমাম তাকিউদ্দিন সুবুকি রাহমাতুল্লাহি আলাইহি এটাকে হাসান সহিহ বলেছেন। ওয়া ক্বালা যাহাবিয়্যু তুরুকুহু কুল্লুহা লিনাতুন। ইমাম যাহাবি শামসুদ্দিন যাহাবি রাহমাতুল্লাহি আলাইহি সিয়ারু আলামিন নুবালার লেখক, তিনি বলেছেন এই তুরুকে যত হাদিস এসেছে এই হাদিসের সমস্ত তুরুক বা সনদ তিনি বলেছেন একবারে নরম, তিনি বলেছেন নরম বলেছেন। তারপরে তিনি জাল বলার সাহস করেননি, তিনি জাল বলেননি, তিনি মুনকার পর্যন্ত বলেননি, তিনি জয়ীফ জিদ্দান এরকমও তিনি উল্লেখ করেননি। ওয়ালাকিন ইয়াতাকাওয়া বাযুহা বিবাদিন। এরপরে তিনি কি বলেছেন? এরপরে তিনি বলেছেন এই হাদিসটা যে সনদে বর্ণিত হয়েছে, সনদটা যদিও নরম, সনদটা যদিও এই লিনিয়ত আছে এই সনদের মধ্যে, কিন্তু এই সনদটা বিভিন্ন তুরুকে বর্ণনা হওয়ার কারণে এই হাদিসটা এই সনদ এর বিভিন্ন সনদ থাকার কারণে তাকাওয়া বাযুহা বিবাদিন, এটা এক অংশ আরেক অংশের কারণে এক অংশ আরেক অংশটাকে তার শক্ত বানায় ফেলে। এরপরে আসেন আল কাউলু সালিস। তিন নম্বর আরেকদল উলামায়ে কেরাম আছেন আরেক শ্রেণী, ওয়া আন্নাহু যায়িফুন। তিন নম্বর উলামায়ে কেরাম, তিন নম্বর ক্যাটাগরির উলামায়ে কেরাম তাকে বলেছেন কি? বলেছেন জয়। তারপরে জাল বলেননি, যেমনটি ইমাম ইবনে তাইমিয়ার মির্জাফর বিন মহসিন নামের মুজাফফর বিন মহসিন জাল বলে দিয়েছে, এমনটি তারা করেননি। তারা বলেছেন আন্নাহু যায়িফুন, জয়ীফ বলেছেন। ওয়া ইলাইহি যাহাবা জামাআত মিন আহলিল হাদিস কান্নবী। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি সহ উম্মতের শ্রেষ্ঠ ইমামগণ ইমাম ইবনে হাজার আসকালানী, ইবনে হাজার হাইসামি ইবনে হাজার নামে 6 জন মুহাদ্দিস আছেন। ইবনে হাজার আসকালানী, হাইসামি মাজমাউজ যাওয়াইদের মধ্যে, মুসনাদে, সুনান দারামির মধ্যে, বাইহাকির মধ্যে ইমাম বাইহাকি এটাকে জয়ীফ বলেছেন। সবাই তারা বলেছেন হাসান পর্যায়ে, অনেকে অধিকাংশে বলেছেন এই হাদিসটা জয়ীফ। তবে জয়ীফ যদি বিভিন্ন তুরুকে যদি বর্ণনা হয়, এটা হাসানের পর্যায়ে উন্নীত হয়ে যায়। তাহলে আপনি জাল বলবেন কিভাবে? আমি চ্যালেঞ্জ করলাম, আসেন আপনারা তো 20 রাকাতের তারাবির নামাজ, এই তারাবির হাদিস পাইলেই জাল, শাফাতের হাদিসকে পাইলেই জাল, এরপরে এই শবে বরাতের হাদিস পাইলেই জাল। 20 রাকাতের হাদিসকে জাল বলবেন এমন কোনো মায়ের পুতের জন্মই হয় নাই বাংলাদেশে। এবং শাফাতের হাদিসকে শাফাতকে অস্বীকার করবে বাংলাদেশ কোনো উপমহাদেশের মধ্যে এমন কোনো মায়ের পুতের জন্মই হয় নাই যে আমাদের সামনে বসবে আর শাফাতের হাদিসকে জাল প্রমাণ করবে। দেখা হবে ইনশাল্লাহ। আমি চ্যালেঞ্জ করলাম আজকে
এই ভিডিও ফুটেজের মাধ্যমে আমি আজকে চ্যালেঞ্জ করলাম মুজাফর বিন মহসিনকে, এমনকি আহলে হাদিস গণনার যারা এই আকীদা লালন করেন যে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, এই হাদিসটা জাল যারা বলবে আমি তাদেরকে চ্যালেঞ্জ করলাম। এটা আপনারা জাল প্রমাণ করতে পারবেন না। কেউ যদি বসতে চায় তাহলে আমি বসবো ইনশাল্লাহ। আরও অনেক দলিল আছে। দেখেন আপনারা কি এই খন্দকের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার থেকে কি বড় হয়ে গেলেন? আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার তিনি হাদিসের নামে জালিয়াতি একটি কিতাব লিখছেন। এই হাদিসের নামে জালিয়াতির কিতাবে তিনি এই হাদিসটা পর্যন্ত তিনি উল্লেখ করেছেন। এই হাদিসটা উল্লেখ করে তিনি প্রায় 2 পৃষ্ঠা ব্যাপী 3 পৃষ্ঠার ব্যাপী তিনি আলোচনা করেছেন এবং 10-12টি হাদিস তিনি এনেছেন। প্রথমে তিনি এই হাদিসটা এনে 2 পৃষ্ঠার ব্যাপী আলোচনা করেছেন। 2 পৃষ্ঠার ব্যাপী আলোচনা করে তিনি বলেছেন এমত অবস্থায় সর্বাবস্থায় এ সনদটি দুর্বল হলেও এতে কোনো মিথ্যাবাদী বা মিথ্যা বর্ণনার অভিযুক্ত বা পরিত্যক্ত কোনো রাবি নেই। তাহলে তিনি বুঝাতে চাচ্ছেন এই হাদিসটাকে ডালাভাবে জাল বললে চলবে না। আপনি কি খন্দকের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার থেকে বড় হয়ে গেলেন? এখানে আমি সনদ দিয়ে পর্যালোচনা করতে আসি নাই। তিনি জাল বলেছেন মুজাফর বিন মহসিন, আমি তার প্রতিবাদের জন্য আসলাম এবং আমি তাকে চ্যালেঞ্জ করার জন্য আসলাম। তিনি যদি বসতে রাজি হন ইনশাল্লাহ আমরা বসতে প্রস্তুত আছি।